নমস্কার বন্ধুগণ, আপনি যে কোনো সংস্থায় কাজ করুন, আপনার ছুটির প্রয়োজন পড়বেই। সেজন্য একজন কর্মচারীকে নানা ধরনের ছুটির প্রদানের ব্যবস্থা থাকে। এমন ছুটিগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। আকস্মিক ছুটি, যেটাকে সিএল বলা হয়, ক্যাজুয়াল লিভ। তারপর আপনার স্বাস্থ্যজনিত ছুটি, যেটা মেডিকেল লিভ। মহিলা কর্মচারীদের ক্ষেত্রে ম্যাটারনিটি লিভ, অর্থাৎ শিশুদের ভরণ পোষণের জন্য অর্জিত ছুটি। এ ধরনের নানা ধরনের ছুটি থাকে। তো এখানে আমি শুরুতেই আমাদের কী ধরনের ছুটি রাজ্যের শিক্ষক কর্মচারীদের রয়েছে সে সম্পর্কে বলে নিই। একজন সরকারি শিক্ষক কর্মচারীর পুরো বছরে 12টি সিএল ক্যাজুয়াল লিভ পেতে পারেন। এটা মহিলা কর্মচারী ম্যাটারনিটি লিভ 180 দিন, আর্ন লিভ যাকে বলে শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে 10 দিন, এবং অন্যান্য বিভাগের ক্ষেত্রে যেখানে 30 দিন দেখা গেছে, সে নিয়ে কথাবার্তা চলছে যে এই শিক্ষক কর্মচারীদের 10 দিনের পরিবর্তে 30 দিন করা হোক বলে। যাই হোক, সে কথা আলাদা। তারপর চাইল্ড কেয়ার লিভ 730 দিন, 730 ডেজ। লিএন 730, 730 ডেজ। স্পেশাল লিভ যাকে বলে, ওটা 8 দিন। তারপর স্টাডি লিভ, অর্থাৎ আপনি পড়াশোনা করতে চাইছেন বিনা বেতনে, অর্থাৎ স্টাডি লিভ উইদাউট পে 30 দিন পেতে পারেন। তারপর বেতন ছাড়া, মাসোহারা ছাড়া আপনি 8 দিন ছুটি পেতে পারেন। মেডিকেল লিভ 8 দিন। তারপর বিএড ডেপুটেশন যদি থাকে তাহলে সে নিয়ে 8 দিন ছুটি আপনি পেতে পারেন। তো এটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আপনি কি ছুটি পেতে পারেন। এখন ধরুন আপনি ছুটির আবেদন করলেন, যখন আপনি সিএল চাইলেন, দেখলেন যে আপনার নামে কোনো সিএল আগে থেকে নেই। আপনি মেডিকেল লিভ চাইছেন, অর্থাৎ আপনার জন্য কোনো মেডিকেল লিভ নির্ধারিত করা হয়নি। তাহলে আপনি নিশ্চয়ই বিপদে পড়বেন, কারণ যে কোনো সময় বিপদ আপদের জন্যই তো এই ছুটিগুলো প্রয়োজন। তো আমরা সবাই জানি বর্তমানে রাজ্যের শিক্ষক কর্মচারীরা তাদের দৈনিক হাজিরা শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে দিচ্ছেন, এবং তাদের ছুটিগুলোও কিন্তু এই শিক্ষা সেতুর মাধ্যমে আবেদন জানাতে হবে, এবং তার অনুমোদনও এই অ্যাপের মাধ্যমেই যেহেতু হবে। তো আপনাকে জানতে হবে যে আপনার ক্যাজুয়াল লিভ কতটি রয়েছে, তারপর মেডিকেল লিভ রয়েছে কিনা, আর্ন লিভ আছে কিনা, ম্যাটারনিটি লিভ আপনি চাইছেন সেটা আছে কিনা, তারপর পড়াশোনার জন্য যে ছুটি সেটা আপনার জন্য নির্ধারিত আছে কিনা। তো এক্ষেত্রে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে যে কেউ সিএল অ্যাপ্লাই করলো, কিন্তু দেখা গেল তার নাম্বার অফ ডেজ 0, অর্থাৎ আপনি সিএল আবেদন করতে পারছেন না। এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো এই সমস্যাটা কিভাবে আমরা অতিক্রম করব, তার সমাধানের রাস্তাটা আজকে খোঁজার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আমরা স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে আমাদের সিএলটা 1 বছরে 12 দিন থাকে সেটা আগে থেকে নির্ধারিত করে রাখবো। অর্থাৎ আমি 1 বছরে 12টি সিএল পাবো, সেটি আমি আগে থেকে নির্ধারণ করে রাখতে হবে আমার জন্য 12 দিন সিএল। তারপর আমার প্রয়োজন সাপেক্ষে আমি এই 12টি সিএল থেকে 1 দিন 2 দিন বা হতে পারে 12 দিনও আমি ব্যবহার করব। তো কিভাবে করতে হয় আজকে এ নিয়ে দেখব এই ভিডিওর মাধ্যমে। সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। গুগল ক্রোম ব্রাউজার যখন খুলে যাবে, সেখানে শিক্ষা সেতু আসাম পোর্টাল লিখে সার্চ করুন। শিক্ষা সেতু অসম পোর্টাল টাইপ করার সাথে সাথে প্রথম যে লিঙ্কটি আসবে শিক্ষাসেতুasam.government.in, সেটাতে ক্লিক করুন। পেজটি ওপেন হওয়ার পর লগ ইন করার জন্য বলবে,
যেখানে স্কুলের ডাইস কোড হবে ইউজার আইডি, তারপর পাসওয়ার্ড, প্রত্যেক স্কুলের আলাদা আলাদা পাসওয়ার্ড আছে, সেটি পাসওয়ার্ড এন্টার করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর জেলা নির্ধারণ করতে হবে কোন জেলা, তারপর নিচে যে ক্যাপচা থাকবে সেই ক্যাপচা টাইপ করে লগ ইন করতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পর প্রথম পেজটি সেটি হচ্ছে স্কুল ড্যাশবোর্ড। সেই ড্যাশবোর্ডটিও ওপেন হওয়ার পর সেখানে দেখবেন বাঁ দিকের একেবারে উপরে 3টি দাগ রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। এবার দেখবেন একটি মেনু এসছে, যেখানে ড্যাশবোর্ড, স্কুল ম্যানেজমেন্ট, টিচার অ্যান্ড স্টাফ, স্টুডেন্ট ম্যানেজমেন্ট, অনেক ধরনের অপশন এসছে মেনুতে। সেই মেনুতে 3 নম্বর যে অপশন টিচার অ্যান্ড স্টাফ, সেটাতে ক্লিক করতে হবে। এবার যে মেনু আসবে সেই মেনুতে টিচার অ্যান্ড স্টাফ লিস্টিং, টিচার অ্যান্ড স্টাফ রেজিস্ট্রেশন, ইনঅ্যাক্টিভ টিচার এ ধরনের অপশন আসবে। সো প্রথম অপশন টিচার অ্যান্ড স্টাফ লিস্টিং, সেটাতে ক্লিক করতে হবে। এবার স্কুলে যে কজন শিক্ষক কর্মচারী রয়েছে তাদের নাম এক এক করে আসবে, 1, 2, 3, 4 ক্রমিক নাম্বার দিয়ে, এবং প্রত্যেক নামের ডান দিকে ক্রমে স্টাফ টাইপ, জেন্ডার, স্টাফের ইমেল আইডি, তারপর এডিটের স্ট্যাটাস, তারপর ফটো, এসব আসবে। এবং সবের ডান দিকে অর্থাৎ শেষ কলাম যেখানে অ্যাকশন থাকবে সেটাতে এবার ক্লিক করতে হবে। কোনো একজন স্টাফের সবার ডান দিকে যে সিলেক্ট অ্যাকশন রয়েছে সেটাতে ক্লিক করার পর নিচের দিকে একটি মেনু আসবে, যেখানে ভিউ, এডিট, ট্রান্সফার, ভিউ লিভ ব্যালেন্স এবং সবার শেষে রিকোয়েস্ট ফর রি এনরোলমেন্ট লেখা আছে। এই অপশনগুলোর মধ্যে ভিউ লিভ ব্যালেন্স এই অপশনে ক্লিক করতে হবে। ভিউ লিভ ব্যালেন্স অপশনে যেই ক্লিক করা হলো, সাথে সাথে সংশ্লিষ্ট স্টাফের নামে আরেকটি পেজ আসবে, যেখানে একটি লেখা আছে অ্যাড লিভ, প্লাস সাইন দেওয়া আছে, এবং তারপর দেখুন সেখানে লিভ টাইপ রয়েছে, কী লিভ রয়েছে, ক্যাজুয়াল লিভ, তারপর ম্যাটারনিটি লিভ, আর্ন লিভ, চাইল্ড কেয়ার লিভ, লিয়েন, স্পেশাল লিভ, স্টাডি লিভ উইদাউট পে, এগুলো রয়েছে। এবং তার ডান দিকে কলামে অ্যাকচুয়াল লিভ, যেমন ক্যাজুয়াল লিভ 12, ম্যাটারনিটি লিভ 180, আর্ন লিভ 10, চাইল্ড কেয়ার লিভ 730, মানে একজন স্টাফের কতটা লিভ থাকে তার হিসাব রয়েছে। এবার তার ডান দিকে যে এভেল লিভ লেখা থাকবে, যেখানে দেখবেন সেখানে কোনো কিছু লেখা নেই, ক্যাজুয়াল লিভ 0, ম্যাটারনিটি লিভ 0, আর্ন লিভ 0, সবগুলো কিন্তু 0 রয়েছে। এখন এই স্থানে যদি আমরা ক্যাজুয়াল লিভ 12, ম্যাটারনিটি লিভ 180 যেটা হওয়ার কথা, এগুলো যদি আমরা পূরণ না করি না অবশ্যই, তাহলে কিন্তু আমাদের লিভ কিন্তু স্যাংশন হবে না। দেখুন এখানে চাইল্ড কেয়ার লিভ, লিয়েন, স্পেশাল লিভ, স্টাডি লিভ, সেগুলোর অ্যাকচুয়াল লিভ রয়েছে, কিন্তু তার অ্যাভেল লিভ কিন্তু কোনোটাই লেখা হয়নি। এখানেই আমাদের লিখতে হবে কোন লিভ কতটা। এবার যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটি হচ্ছে অ্যাড লিভ, ওই অপশনে ক্লিক করতে হবে। অ্যাড লিভ অপশনে ক্লিক করার পর আরেকটি মেনু চলে আসবে। এবার দেখুন একাডেমিক ইয়ার এসছে, এবং এই সিলেক্ট একাডেমিক ইয়ারে ক্লিক করলেই নিচের দিকে একাডেমিক ইয়ারটা আসবে, যেমন এখানে 2023-24 এসছে, সেটাতে ক্লিক করুন। এবার এর নিচের অপশন সিলেক্ট লিভ টাইপ, ওটাতে ক্লিক করলেই দেখবেন যখন যা লিভ স্যাংশন হয়, যেমন এখানে ক্যাজুয়াল লিভ দেওয়া আছে সেটি আসছে, এবং সেটাতে ক্লিক করতে হবে। আমরা জেনেছি ক্যাজুয়াল লিভ একজন স্টাফের 12টি থাকে, তো নাম্বার অফ লিভস 12 লিখে সাবমিট বটনে ক্লিক করে দিন।